কুড়িগ্রামে তিস্তা, দুধকুমার, ধরলা ও ব্রহ্মপুত্র সহ ১৬টি নদীর প্রায় ৪ শতাধিক চরের মানুষ এখনও অবহেলিত। বিস্তীর্ণ এসব চরাঞ্চলের মানুষের নেই কোনো যাতায়াত ব্যবস্থা। এখানকার মানুষের প্রতিনিয়ত জীবন জীবিকা চলে প্রকৃতির সাথে সংগ্রাম করে। তবে চরাঞ্চলের মানুষের যোগাযোগ, শিক্ষা ও কৃষির উন্নয়নে ভূমিকা রেখে চলেছে বেসরকারি উন্নয়ন সংস্থা IDRS বাংলাদেশ। কুড়িগ্রাম থেকে মোহাম্মদ মিজানুর রহমানের তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত জানাচ্ছেন জামান আশরাফ। উত্তরের সীমান্ত ঘেঁষা জেলা কুড়িগ্রাম। নদীবেষ্টিত এই জেলায় রয়েছে প্রায় ৪ শতাধিক চর। চরাঞ্চলের এসব মানুষের নিত্যসঙ্গী প্রাকৃতিক দুর্যোগ। প্রতিবছর নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া চরাঞ্চলের মানুষের জীবন চলে প্রকৃতির সাথে যুদ্ধ করে। এখনও সুযোগ সুবিধা বঞ্চিত ও যোগাযোগ বিচ্ছিন্ন দেশের সবচেয়ে অবহেলিত জনপদ হিসেবে চিহ্নিত এ জেলার চরাঞ্চলের মানুষ। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও উন্নত হয়নি যোগাযোগ ব্যবস্থার। ফলে চরাঞ্চলে বসবাসকারীরা বছরের পর বছর রয়েছে নানা সংকটে। তবে সদরের ঘোগাদহ ও বোগঢাঙ্গা ইউনিয়ন, উলিপুরের বেগমগঞ্জ, হাতিয়া ও বজরা ইউনিয়ন এবং নাগেশ্বরীর বামনডাঙ্গা ও কালীগঞ্জ ইউনিয়নের প্রায় ২ লক্ষ মানুষের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে BWFP অর্থায়নে রাস্তা নির্মাণের কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা IDRS। ফলে খুশি চরাঞ্চলের মানুষ। জব্বার মোড় থেকে আইনালে ঘাটে ১ কিলো রাস্তাটা হওয়াতে এলাকাবাসী সবাই খুব খুশি। চরাঞ্চলের মানুষের শিক্ষা, যোগাযোগ ও কৃষি উন্নয়নে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান চরাঞ্চল উন্নয়ন কমিটি। যোগাযোগ ব্যবস্থা এখানে অত্যন্ত নগণ্য। আজকে এই রাস্তাটির ফলে এই এলাকার মানুষ সুচিকিৎসা পাবে। রাস্তাটা সত্যিকারতে মানুষের চলাচলের জন্য একটা উপযোগী হয়। আর দেখলাম পাশে 2টা লেক আছে, এই লেক দুটোও যদি আমরা উন্নত করতে পারি, এখানে একটা পর্যটন নগরী আমার গড়ে উঠবে। জেলার মানুষের জীবনমান উন্নয়নের বেসরকারি সংস্থাগুলো আরও এগিয়ে আসবে, এমনটাই প্রত্যাশা চরাঞ্চলের মানুষের। জামান আশরাফ, GTV নিউজ।